আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कोई तुझसे कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरी अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी আমার প্রাণপ্রিয় আল্লাহ কত জানি তোমার কাছে কত কিছু চাই আল্লাহ এ কাঙ্গালে চাই শুধু তোমার আল্লাহ তুমি আমার তো সবই আমার আকাশ আমার জমিন আমার আল্লাহ নব যদি তুমি আমার নাই কিছু এই কপাল পোড়া আল্লাহ তুমি যদি মোর হও প্রিয় হে মোর সমধনি পৃথিবীতে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত আমাদেরকে জীবিত রেখেছেন প্রতি সেকেন্ডে জরিপে দেখা গেছে প্রতি সেকেন্ডে দুনিয়া থেকে 2 জন লোক ইন্তেকাল করেন প্রতি সেকেন্ডে কয়জন লোক ইন্তেকাল করেন 2 জন লোক ইন্তেকাল করেন প্রতি সেকেন্ডে দুনিয়া থেকে কয়জন লোক ইন্তেকাল করেন 2 জন লোক প্রতি মিনিটে 120 জন লোক ইন্তেকাল করেন প্রতি ঘন্টায় 7200 জন লোক ইন্তেকাল করেন প্রতিদিন 1,72,800 জন লোক ইন্তেকাল করেন দুনিয়া থেকে এই 1,72,800 জন লোক গতকালকের জোহর থেকে শুরু করে আজকের জোহর পর্যন্ত 1,72,800 জন লোক দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ শুকর যে এই বৃষ্টিতে আমি পড়ি নাই এখন পর্যন্ত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার ঈমান গ্রহণ করার সুযোগ রেখে দিয়েছেন আল্লাহ পাক আজকের থেকে আগামীকালকের জোহর পর্যন্ত আবার 1,72,800 জন লোক দুনিয়া থেকে চলে যাবে এই লিস্টের ক্ষেত্রে আপনি আমি উপরে যেতে পারি জুলাস কি কখনো ভাবছে এত তাড়াতাড়ি চলে যাবে ভাবছে ভাবে নাই সিকান্দার চাচা কি ভাবছে সে চলে যাবে ভাবে নাই আলমগীর চাচা কি ভাবছে
যে সে চলে যাবে, বুঝতে পারে না। আমিও এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। আল্লাহ, আইবুল ফুফাজি সেও ভাবতে পারে নাই সে এত তাড়াতাড়ি চলে যাবে। মানিক ফুফাজি সেও ভাবে নাই যে, মানিক চাচাই সেও ভাবে নাই যে সে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাবে, এত তাড়াতাড়ি ইন্তিকাল করবেন সে ভাবে নাই। রুস্তম ফুফাজি সে কোশ্চিনকালেও ভাবে নাই যে সে এত তাড়াতাড়ি চলে যাবে। পাখিয়াফা এটা ভাবে নাই। আহা, রেখাফা এটা ভাবে নাই। আল্লাহ, জাহাঙ্গীর চাচা এটা ভাবে নাই। এরা এই প্রথম সারির মুসল্লি ছিল, প্রথম সারির মুসল্লি ছিল। সুন্নাতের নিয়ত না করলে ভালো হয়, আপনার নামাজে ডিস্টার্ব হবে। আল্লাহ, সামনে আইসা বসলে ভালো হয়। তো বলতেছিলাম, প্রতি সেকেন্ডে 2 জন লোক ইন্তেকাল করে, প্রতি মিনিটে 120 জন লোক ইন্তেকাল করে, প্রতি ঘন্টায় 7200 জন লোক ইন্তেকাল করে, প্রতিদিন 1,72,800 জন লোক ইন্তেকাল করে। আপনি দেখেন, চারিদিকে তাকাই দেখেন, প্রতিটা ঘর থেকেই লোক চলে গেছে, তারা ভাবতেও পারে না। যারা চলে গেছেন, এই যে কালকের জোহর থেকে আজকের জোহর পর্যন্ত 1,72,800 জন লোক ইন্তেকাল করছেন, যে এদের ভিতরে 2 শ্রেণী হয়ে গেছে। এক শ্রেণীর লোক চিরদিনের জন্য জাহান্নামে চলে গেছে, ইমান হারিয়ে চিরদিনের জন্য জাহান্নামে চলে গেছে। আরেক শ্রেণীর লোক চিরটা দিনের জন্য চির সুখের জায়গা জান্নাতে চলে গেছে। এখন পর্যন্ত আপনার আমার জান্নাত জাহান্নামে যাওয়ার কোনটা গইছে নেব এইটার সুযোগ রেখেছেন। জান্নাতে যাওয়া একদম সহজ, জাহান্নাম থেকে বাঁচা একদম সহজ। দুনিয়াতে বসে সাহাবা کرامদের মতো জান্নাতের সুসংবাদ পাইয়া মরা একদম সহজ। সাহাবা کرامদের মতো জান্নাতের সুসংবাদ দিচ্ছে কোরআনের মাধ্যমে। এখন তো কোরআন নাজিল হবে না, এখন আপনাকে জানাবে ইলহামের মাধ্যমে, মুশাহাদার মাধ্যমে। এগুলো একটা স্তর আছে। আর কিছু হোক বা না হোক, স্বপ্নের মাধ্যমে আপনাকে জানাই দেবে এই সুসংবাদ। দুনিয়াতে বসে আপনি নামাজের ভিত্তিতে আল্লাহ পাকের কথা নিষ্কানে শোনার সুযোগ আছে। জান্নাতের সুসংবাদ, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ শোনার এখন পর্যন্ত সুযোগ আছে আপনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ভাগের না, ভাগের। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যত কথা বলেছেন, ওই কথার সমষ্টিকে কি বলে? কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে 99 বার কথা বলেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি নবী? নবী না, আমি তো নবী না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্য যেটা সম্ভব আল্লাহর কথা শ্রবণ করা, আপনার পক্ষে ওইটা সম্ভব। শুধু কি করতে হবে? একটি মাত্র কাজ করতে হবে, একটি মাত্র কাজ করতে হবে। সেটা হলো কি? কালেমাটাকে অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে। কালেমাটাকে অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে। কালেমার অর্থই তো অনেক জানে না, বিশ্বাস করে না। কালেমা শিখানোর জন্য চেষ্টা করব, তারা শিখতেও রাজি না। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মেরেছে কেন? আর সে যখন কালেমার দাওয়াত নিয়ে গিয়েছে, তখন অখাটে ছেলেরা পাথর মারতে 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 রক্তাক্ত করে একদম বেহুশ করে ফেলেছে। এরপরে যখন হুঁশ হয়েছে, তখন বলে হাঁটেন হাঁটেন হাঁটেন।
এরপরে আবার পাথর মারতে 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 আবার শুয়ে ফেলাইছে। এরপরে বেউস হয়ে পড়ছে, আবার হুশ ফেরতে পারে, আবার উঠাইছে, এরকম হাঁটেন, আবার হাঁটাইছে, আবার পাথর মারতে 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 একদম রক্তাক্ত করে ফেলেছেন। পায়ের জুতা মোবারক রক্তে আটকে গেছে, যেটা হাদিসের ভিতরে আসছে। পায়ের জুতার মোবারক রক্তে আটকে গেছে। কেন? নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে, হজ করার কারণে, জাকাত দেওয়ার কারণে, এই কারণে না, কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াতটা দেওয়ার কারণে। সহিভাবে বিশুদ্ধভাবে এই 80% লোক কালেমার মর্ম বাণী জানে না। চাষা মিয়ার, আল্লাহ রসুলের চাষা আবু তালেব তার পায়ে ধরছে পর্যন্ত, চাষা মিয়া আপনি একটা বার কালেমাটাকে স্বীকার করেন। এই কালেমা না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিচ্ছু বোঝে না। এই জায়গায় বলে মুসলমান এখানে কি বলছে কিচ্ছু বোঝে না। এই কালেমা না, তারা মর্মবাণী বুঝতো। আমি হিন্দুদের কাছে দাওয়াত নিয়ে গেছি, তোরা কি কও, এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ছি, ইয়াদ বিশ পরদিন আবার মূর্তি পূজা করে। মর্ম বোঝে নাই, এটা আভ্যন্তরীণ অর্থটা বোঝে নাই, এটা কত বড় যে দৌলত এটা বোঝে নাই। এখন পর্যন্ত কালেমটা শেখার কোনো উদ্যোগ নাই, করে কেন? কালেমাটা কি এখন মর্মবাণী বোঝে না। কালেমাটার মৌফুল শব্দটা হইল এই, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ব্যতীত আমি দুনিয়ার অন্য কিছু ভালোবাসি না। এইটি হচ্ছে কালেমার মর্মবাণী। আমাকে আমি সৃষ্টি করছি, আমি কে সৃষ্টি করিনি। আমি যদি আমাকে সৃষ্টি করতাম তাহলে আপনার থেকে অনেক জ্ঞানী বানাতাম, সকল মানুষ থেকে জ্ঞানী বানাতাম নিজেকে। আমি যদি আমাকে সৃষ্টি করতাম তাহলে অন্যদের থেকে সুদর্শন বানাতাম নিজেকে, আর কিছু করতাম আর না করতাম, মৃত্যুকে ঠেকিয়ে রাখতাম। কিন্তু তিনটে কাজের একটিও পারি না। কারণ কি? আমাকে আমি সৃষ্টি করিনি, আমাকে একজনে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন তিনি উদ্দেশ্য ছাড়া কাজ করেন না। উদ্দেশ্য ছাড়া কাজ করে পাগলে এবং শিশুতে। উদ্দেশ্য ছাড়া কাজ করে কিসে? পাগলে এবং শিশুতে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহা উদ্দেশ্য নিয়ে আমাকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্যটা হলে একটা পরীক্ষা নেওয়া। উদ্দেশ্য হলো কি? একটা পরীক্ষা নেওয়া। কি পরীক্ষা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এই হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষা দেওয়ার যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে জিন ইনসান তারা কোনো সৃষ্টিকেই এই ক্ষমতা দেয় না, পরীক্ষা দেওয়ার ক্ষমতা দেয় না। ফেরেশতাদেরকেও পরীক্ষা দেওয়ার ক্ষমতা দেয় না। যেটা আপনাদের কাছে আগেও বলছি, সেটা কি? ফেরেশতারা গুনাহের মজা বোঝে না শিশুদের মতো। ওই শিশুটার সামনে ওই শিশুটাকে একটা পিটান দেন, ও ব্যথা পাইবে। ফেরেশতারা গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে। ও গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে। একটা পিটান দেন, ব্যথা পাইবে। কিন্তু পাশে একটা বিশেষ সুন্দরী বসাই দেন, আর পানি কেন দিবে, কিছু আসবে না। কারণ ও গুনাহের মজা বোঝে না। কারণ ওর পরীক্ষা শুরু হয় না, বালিক হয় না এখন পর্যন্ত। ওর নেকির খাতা গুনার খাতা লেখা শুরু হয় না। অন্য প্রাণীতে গুনাহের মজা বোঝে, সাজা বোঝে না। যেটা আমি বারবার বলে থাকি, আপনি একটা গরুকে যত বলেন এই ফসল আমাদের না, এটা খাবি না, তাইলে তোরে খড়ে দিব, তোরে মারবো, তো যত বলেন ও ওই ফসল খাবি। ওখান থেকে নেওয়ার সময় আপনি যত বোঝানো খাবি। দুইটা গরুকে একসাথে কোরবানি দিতে নিয়ে যান, একটাকে জবাই দিয়ে দেন, আর একটা এখনো ঘাস খায়। ওর ক্ষমতাই দেয় না আল্লাহ পাক। গুনাহের মজা বোঝে, সাজা বোঝে না। ফেরেশতারা গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে। আমাকে গুনাহের মজা সাজা দোনোটা বোঝার ক্ষমতা দিয়েছেন একটা পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? আমি গুনাহের মজা সাজা উপায়টা বোঝার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি নাকি নিজের মন মতো চলি। এই মহাব্বতের পরীক্ষা, এই প্রেম পরীক্ষা, এই ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্যই আমাদেরকে সৃষ্টি করছে।
ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম শব্দের অর্থ ধারণ করা, এটি সাংস্কৃতিক শব্দ। এইটার ধর্ম শব্দের আরবি হলো দিন। ধর্ম শব্দের আরবি কি? দিন। রাত্রির দৈরিশকের দিন ও দিন, এটা রাত্রির বিপরীত সময়টাকে এই দিন বলে। এই দিনকে ইসলামের উদ্দেশ্য। এই দিনের আরবি হলো ইয়ামুন। কি? ইয়ামুন। এই দিন উদ্দেশ্য না। দয় দিকের দিন ও দিন, এই শব্দের অর্থ হলো গরিব, এইটা উদ্দেশ্য না। দয় দিগিকার না দিন, এই দিনের অর্থ হচ্ছে ধর্ম। ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করা। কি ধারণ করা? বৈশিষ্ট্য ধারণ করা। গরম করার বৈশিষ্ট্য ধারণ করা আগুনের ধর্ম। ঠান্ডা করার বৈশিষ্ট্য ধারণ করা পানির ধর্ম। আর ভালোবাসা হলো মানুষের ধর্ম। ভালোবাসার পরীক্ষার জন্যই আমাকে সৃষ্টি করছেন। আপনাকে যে যত পার্সেন্ট ভালোবাসে, আপনার উচিত তাকে তত পার্সেন্ট ভালোবাসা। এই ছেলেটা আপনাকে যতটা ভালোবাসে, আপনার মা তার চেয়ে বেশি ভালোবাসে না? তাহলে এর থেকে আপনার মাকে বেশি ভালোবাসার দরকার না? এটা ইনসাফ। তো কালেমার মফহুম শব্দ অর্থ হয়েছে এই ভালোবাসার পরীক্ষার জন্য তো আমাকে সৃষ্টি করছে। মফহুম উদ্দেশ্য হয়েছে আল্লাহ তোমাকে ব্যতীত আর কাউকে ভালোবাসি না, এইটা হচ্ছে মফহুম উদ্দেশ্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো প্রিয়জন নাই। আমার প্রিয়জনকে শুধুমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি না। মাকে ভালোবাসি যে আল্লাহ পাক ভালোবাসতে বলছে, এই জন্য আল্লাহকে খুশি করার জন্য আমি ভালোবাসি। আমি ছেলেকে ভালোবাসি যে আল্লাহ পাক ভালোবাসতে বলছে, এই জন্য আল্লাহকে খুশি করার জন্য ছেলেকে ভালোবাসি। সাহাবা কেরামরা যুদ্ধের ময়দানে, যে হাদিসের ভিতরে আছে, বাবা আছে কাফেরদের পক্ষে যুদ্ধ করতেছে আর ছেলে ইসলামের পক্ষে যুদ্ধ করতেছে, বাবাকে জবাই দিয়ে দিচ্ছে। এইটা এরকম একটা রেওয়ায়ত আছে। আর একটা রেওয়ায়ত আছে, বাবা কাফেরের পক্ষে, ছেলে ইসলামের পক্ষে। বাবা ওই যুদ্ধের ময়দানে ছেলেকে কাছে পাইও জবাই দেয় না। যুদ্ধ শেষে বলছে যে তোমাকে যুদ্ধের ময়দানে পেয়েছিলাম, কিন্তু আমি কি করি নাই, জবেও দেইনি তোমাকে। আব্বা, আমি যদি পাইতাম তাইলে নিশ্চয়ই আমি আপনাকে জবে করে দিতাম, কারণ আমি ভালোবাসি একমাত্র আল্লাহ। আমি যুদ্ধ করি আল্লাহর জন্য, দুশ্মনীও রাখবো আল্লাহর জন্য, বন্ধুত্ব রাখবো আল্লাহর জন্য। আপনাকে আল্লাহ পাক ভালো যখন বাসতে বলছে তখন আমি ভালোবাসি, এখন ভালোবাসতে বলে নাই, আমি ভালোবাসি। মানুষকে ঘৃণা করা নিষেধ। ঘৃণা করতে হবে মানুষের কর্মটাকে। সব মানুষই ভালো। এখন প্রেম পরীক্ষার, ভালোবাসার পরীক্ষার, মহাব্বতের পরীক্ষার জন্যই আমাকে সৃষ্টি করেছে। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটা আমার অন্তঃস্থল থেকে মেনে নিলি আমি কামিয়াব। সব কিছু এইটার ভিতরে লুকিয়ে যেতে আছে। কি আছে? লা অর্থ নাই। মা বোনরা শোনো, মা আমাকে একটা দিনদার মা দেবা, তোমাকে আমি দিনদের একটা জাতি উপহার দেবো। কারণ সোবাত এত বড় মারাত্মক। একজন বাঙালি সন্তান, ওই ছেলেটাকে যদি সৌদি আরবের কোনো মায়ের কাছে লালন পালন করতে দেন, ও আরবি ভাষায় কথা বলবে, বাংলা ভাষা বুঝবি। সৌদি আরবের একটা সন্তান বাংলাদেশে একটা মাকে পালতে দেন, ও আর সৌদি আরবের ভাষা বুঝবি না, বাংলা ভাষায় কথা বলবে। সৌবাত এত বড় মারাত্মক। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটু বালেগ হওয়ার পরে যদি ভালো একটা বন্ধু পায়, আল্লাহ হয়ে যাবে। একটু বড় হওয়ার পরে যদি খারাপ একটা বন্ধু পায়, ও বদদিন হয়ে যাবে, কাফির হয়ে যেতে পারে, মাকে আর মানবে না। তখন আর একটা বন্ধু পাইছে, যদি মাকে বন্ধু বানায়, সে ধর্ম প্রভাবিত কিসের দ্বারা? বন্ধুর দ্বারা।
মায়ের দ্বারা না, বাবার দ্বারা না, জন্মের দ্বারা না, এইটার দ্বারা না, সেইটার কিসব দ্বারা না, বন্ধুর দ্বারা। সাহাবী শব্দের অর্থ হয়েছে সঙ্গী। কার সঙ্গী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী। সঙ্গী মানে বন্ধু। তো তারা কামিয়াব হয়েছে কেন? সঙ্গী, সুন্দর মহান একজন সঙ্গী নির্বাচন করছে। যাই হোক, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। লা অর্থ নাই, ইলাহা অর্থ কোনো মাবুদ নাই, কোনো মাবুদ, ইল্লা অর্থ ব্যতীত, নাই কোনো মাবুদ ব্যতীত, আল্লাহ অর্থ আল্লাহ, নাই কোনো মাবুদ ব্যতীত আল্লাহ। গুছিয়ে বললে কি হয়? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। মাবুদ কাকে বলে? যাহার জন্য ইবাদত করা হয় তাহাকে মাবুদ বলে। কাহার জন্য ইবাদত করি? সরস্বতীর জন্য, হরে কৃষ্ণের জন্য, কোনো মূর্তির জন্য, নাকি আল্লাহর জন্য? আল্লাহর জন্য। তাহলে মাবুদকে মাবুদ নির্ধারণ করলাম কাকে? আল্লাহ। নির্ধারণ করার দায়িত্ব আপনার। আমি বলেছি না হরে কৃষ্ণ হরে রাম কোনো কিছু নাই, আমার মাবুদ একমাত্র আল্লাহ, আল্লাহ বাদে আমার কোনো কি নেই, মাবুদ নাই। মাবুদ কাকে বলে? যাহার জন্য ইবাদত করা হয় তাহাকে মাবুদ বলে। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, বাইসেছি, মসজিদে, কার জন্য? আল্লাহ পাকের জন্য। মাবুদ কাকে বলে? যাহার জন্য ইবাদত করা হয় তাহাকে মাবুদ বলে। আল্লাহ। মানে ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় যাহাকে মাবুদ হিসাবে নির্ধারণ করেছি, তাকে ভালোবেসে, তাকে খুশি করার জন্য তাহার মন মতো চলাকে ইবাদত বলে। তাহার মন মতো চলার জন্য জানতে হবে না এই সঙ্গে সে কিভাবে কিভাবে চললে তার মন মতো হবে, সে খুশি হবে, তাকে ভালোবাসা হবে, এটা জানাই দিয়েছেন কার মাধ্যমে? একজন সংবাদ বাহকের মাধ্যমে। সংবাদ বাহকের নাম কি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কার সংবাদ বাহক? আল্লাহ পাক রব্বুল আলামিনের সংবাদ বাহক। তিনি কার দূত? আল্লাহ পাক রব্বুল আলামিনের দূত। তিনি কার বার্তা বাহক? আল্লাহ পাক রব্বুল আলামিনের বার্তা বাহক। রসুল শব্দের অর্থই হচ্ছে বার্তা বাহক বা সংবাদ বাহক। আল্লাহি অর্থ আল্লাহর, মুহাম্মাদুর রাসূলুল্লাহি অর্থ মুহাম্মদ অর্থ মুহাম্মদ, রসুল মানে বার্তাবাহক বা সংবাদবাহক, আল্লাহি মানে আল্লাহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সংবাদবাহক। এখন তিনি সংবাদটা কি দিয়েছেন? দিয়েছেন আল্লাহ ব্যতীত তোমার আর কোনো প্রিয়জন নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। তো আর মাবুদ কাকে বলে? যার জন্য ইবাদত করা হয় তাকে মাবুদ বলে। আর ইবাদত কাকে বলে? যাকে মাবুদ হিসাবে নির্ধারণ করেছি। আমরা তো 14 জনকে নির্ধারণ করি, আমরা নির্ধারণ করছি একজনকে, ঠিক না? আর হিন্দুরা তো 33 কোটি, খ্রিস্টানরা 3 জন, ইহুদিরা 2 জন। আমি বলছি না আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নেই, এটা বলে দিচ্ছি। তো মাবুদ বলা হয় যাহার জন্য ইবাদত করা হয় তাকে মাবুদ বলে। ইবাদত কাকে বলে? যাকে মাবুদ হিসাবে নির্ধারণ করেছি, তাকে ভালোবেসে, তাকে খুশি করার জন্য তাহার মন মতো চলাকে ইবাদত বলে। আমি তাহার মন মতো চলবো কেন? আমি তাকে খুশি করতে চাই। এই জন্য আমি আল্লাহকে কি করতে চাই? খুশি করতে চাই। এই নামাজ এটা ইবাদত না? এটা ইবাদত। তুমি আসছো কেন? তাকে খুশি করার জন্য, এই জন্য ইবাদত। তো আমি তার মন মতো চলতে চাই কেন? আমি তাহাকে খুশি করতে চাই। আমি তাহাকে খুশি করতে চাই কেন? আমি তাহাকে ভালোবাসি। আমি তাহাকে ভালোবাসি কেন? তাহার মতো এত বেশি ভালো আমাকে আর কেউ বাসে না। এই সত্যিই কারণে একজন আর একজনকে ভালোবাসে 3 কারণে। গোটা দুনিয়ায় যত ভালোবাসাবাসী আছে দেখবেন, এক ছেলে এক মেয়েকে ভালোবাসে, এক মা সন্তানকে ভালোবাসে, একজন আর একজনকে ভালোবাসে, এক ভাই আর এক ভাইকে ভালোবাসে, এক বোন আর এক বোনকে ভালোবাসে। সব ভালোবাসা এই 3টার মধ্যে অন্তর্ভুক্ত। একজন আর একজনকে ভালোবাসে কয় কারণে? 3 কারণে। রূপগুণের কারণে। 1 নম্বর কি? রূপগুণের কারণে। 2 নম্বরে সম্পর্কের কারণে। 3 নম্বরে অবদানের কারণে। রূপগুণ, সম্পর্ক, অবদান। রূপগুণ, সম্পর্ক, অবদান মুখস্থ করি। রূপগুণ, সম্পর্ক, অবদান 3 কারণে
একজন আরেকজনকে ভালোবাসে। তিনটা ক্ষেত্রে আল্লাহ পাক অসীম, তার সাথে তুলনা কারো হয় না। তিনি এত ভালোবাসেন আমাদের, তিনটা ক্ষেত্রে তিনি অসীম। একজন আরেকজনকে ভালোবাসে কয় কারণে? তিন কারণে। এক নম্বর কারণ হলো রূপ গুণের কারণ। এক ছেলে এক মেয়ের জন্য দুনিয়াতে যেটা ঘটে, তার রূপে মুগ্ধ হয়ে ঘর বাড়ি, মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, মান সম্মান, ইজ্জত, বাদশাহী, টাকা পয়সা সব বিসর্জন দেয়। এরপর না পেলে তার জীবনটাও বিসর্জন দেয়। এরকম ঘটনা অনেক ঘটছে। কেন? রূপের কারণে, গুণের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রূপেরও শেষ নাই, গুণেরও শেষ নাই। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমিকগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক এত নিয়ামত দেবেন, এত নিয়ামত দেবেন। হাদিসের ভিত্তিতে বলছে এত নিয়ামত দেবেন, আমি বাংলায় বলতেছি, আরবিটা ভুলে গেছি, মুখস্থ করছিলাম। তো বাংলাটা হয়েছে কোনো চক্ষু দেখে নাই এমন সুন্দর এত জিনিস, এত ভালো জিনিস দেবেন আল্লাহ পাক। কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করে নাই, এত জিনিস দেবেন আল্লাহ পাকে, এত সুন্দর, এত মনমুগ্ধকর জিনিস দেবেন আল্লাহ পাক তাকে। আল্লাহ পাক এক কথায় বলে দিয়েছেন কোরআনের ভিতরে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যাওয়ার পরে তোমার মন যা চাবে সব দেওয়া হবে। তোমার মন যা চাবে, কি চায় সব দেওয়া হবে। তো আল্লাহ পাকের প্রিয়দেরকে তো আল্লাহ পাক সব দেবে, সব দেবে, সব দেবে। কিন্তু আল্লাহ পাকের প্রিয়রা কি বলবে? पूरे गिलमा जितने नेमत है तू, सबसे बरतर नेमत दीदार तू। पूरी गिलमा जितने नेमत है तू, अल्लाह जन्नतिर पूर गिलमा যত বড় নিয়ামত, सबसे बरतर नेमत दीदार तू। সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার দিদার, তোমার সাক্ষাৎ। এরপরে বলতে থাকবে, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, আল্লাহ জান্নাত আর দোজখ দিয়ে আমি কি করব? আরজু হায়, আমার আরজু, আমার তামান্না, আমার আকাঙ্ক্ষা, মাই তুঝসে দেখা করো, আমি তোমার সাথে দেখা করব। এইটা হইলে আমার কি তামান্না। আল্লাহ পাক তো আগেই ঘোষণা দিয়েছেন, কোরআনের মাধ্যমে ওয়াদা করেছেন না? কোরআনের মাধ্যমে ওয়াদা করেছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। মন যা চাবে তাই দেওয়া হবে জান্নাতে। তো মন কি চাইতেছে? আল্লাহ পাকের প্রেমিকদের অন্তর কি তামান্না করতেছে? আল্লাহ পাককে দেখার তামান্না করতেছে। তখন আল্লাহ পাক ওয়াদা পূরণ করার জন্য দিদার দান করবেন, দর্শন দান করবেন। সকল জান্নাতের এক দেখায় 40,000 বছর দেখতে থাকবে, কোনোদিন পলক নেবে না। দেখতে থাকবে 40,000 বছর। এত মজা, এত স্বাদ, এত মজা, এত স্বাদ। একজন মায়ের কাছে জিজ্ঞেস করেন কত মজা, এত প্রসাব বেদনার এত কষ্ট, কিন্তু বাচ্চাটা হওয়ার পরে দেখার সাথে সাথে তার দেন ঠান্ডা হয়ে যায়, এত কষ্ট। তারপরেও ঠিক তদ্রুপভাবে আল্লাহকে দেখার ভিত্তি এত মজা, এত মজা। একটা ছোট্টা ছুকরির জন্য জীবন দিয়ে দেয় তার সৌন্দর্যের কারণে, আর ওই মেয়েটাকে যে বানাইছেন তার সৌন্দর্য কত কেমন মনে করে। তো
40,000 বছর দেখতে থাকবে, এত মজা এত মজা এত মজা। আল্লাহ পাক বলবেন, এই তোমরা আমাকে কতক্ষণ দেখবে? তো জান্নাতবাসী বলতে থাকবে, ইয়া আল্লাহ, একটা পলক দিতে পারলাম না তোমার দেখার পরে, এর ভিত্তি তুমি জিজ্ঞেস করতেছো কতক্ষণ দেখলে? 1 সেকেন্ড কি হবে? আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করবে কেন? 40,000 বছর চলে যাবে, তারপরেও 1 সেকেন্ডের মতো মনে হবে কেন? কারণ সুখের সময় মনে হয় যেন তাড়াতাড়ি চলে গেল, আর দুঃখের সময় মনে যাইতেই চায় না, মনে হয় যেন সুখের সময় মনে হয় যেন কি তাড়াতাড়ি চলে গেল, আর দুঃখের সময় মনে যেতেই চায় না। ওই সময় তো মহাসুখ, কিসের দুনিয়া, কিসের জান্নাত, কিসের জাহান্নাম, সবচেয়ে মহাসুখ হয়েছে আল্লাহকে দেখার মধ্যে। এখন দেখা যায় না কা, এখন দেখা যায় না। তাহলে পরীক্ষা হয়, পরীক্ষার হলে কি দেখে লেখা যায় আছে? তাহলে পরীক্ষা হয়, পরীক্ষা থাকে। আমি না দেখে আল্লাহকে কতটুকু মানি, ওইটা হচ্ছে পরীক্ষা, প্রেম পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। আর যদি দেখেই বেলায় তাহলে তো পরীক্ষা দেওয়ার টাইম পাবো 40,000 বছর, মনে করবো 1 সেকেন্ড, আর বছর তো তাকাই থাকবো কি। আল্লাহ, এই জন্য এখন দেখা দেবে না, জান্নাতে দেখা দেবে। তা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তিনি ওয়াদা করেছেন। একজন আর একজনকে ভালোবাসে কয় কারণে? 3 কারণে। 1 নম্বর কারণ হচ্ছে রূপ গুণের কারণে। তাহলে আল্লাহ পাক রূপর দিক থেকে অসীম। পাগল হইতে হইলে, ভালোবাসতে হইলে তাকে ভালোবাসতে হবে কি। 2 নম্বরে হয়েছে, 2 নম্বরে হলো সম্পর্কের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। আমার মা আমাকে বাঁচানোর জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে, কারণ কি তার সাথে আমার কি সম্পর্ক? তার সাথে আমার সম্পর্ক এলে তিনি আমাকে গর্বে ধারণ করছেন, তিনি আমাকে গর্বে ধারণ করছেন, এই তার সাথে আমার সাথে সম্পর্ক, এই জন্য আমাকে এত ভালোবাসেন। দেখেন, গর্বে ধারণ করছেন, এই জন্য যদি এত ভালোবাসেন, গর্বে যিনি আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে বানিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, সব কিছু দিয়েছেন, তাইলে সে কত ভালোবাসেন আমাকে। আল্লাহ, একজন আর একজনকে ভালোবাসে কয় কারণে? 3 কারণে। 1 নম্বর হচ্ছে দুর্গুণের কারণে, আল্লাহ। 2 নম্বরে হচ্ছে কি? সম্পর্কের কারণে। 3 নম্বরে কি? অবদানের কারণে। আল্লাহ পাকের অবদান অসীম, কোনো সৃষ্টি নেই তার অবদানের কথা লিখে শেষ করবে, এরকম কোনো সৃষ্টি আল্লাহ পাক করেনি। আল্লাহ পাকের অবদান দেখেন, আমাকে অন্ধ বানায় নাই, চক্ষু দিতেছে, এটা কার অবদান? আমাকে অন্ধ বানাইতে পারতো না অন্য বেটার মতো, কিন্তু আমাকে অন্ধ না বানিয়ে চক্ষু দিচ্ছে, এটা কার অবদান? আল্লাহ পাকের অবদান। আমাকে পাগল বানায় না, আমাকে স্মৃতিশক্তি দিয়েছেন, এটা কার অবদান? আল্লাহ পাকের অবদান। আমাকে যদি স্মৃতিশক্তি লোপ করে দিত, তাহলে উলঙ্গ হয়ে হাঁটতে থাকতাম। মাকেও চিনতাম না, বাবাকেও চিনতাম না, খাবার তাও চিনতাম না, কোনটা গু কোনটা খাবার এটা চিনতে পারতাম না। তো স্মৃতিশক্তি, এটা কার অবদান? আল্লাহ পাক রব্বুল আলামিনের অবদান। এই সকালবেলা একটা লোককে 20 টাকা দান করছে, কেন? খুব দরদ আসলো অন্তরে, 2টা হাতের 1টা হাতও নাই। আরে আল্লাহ, আমাকে এরকম বানাইতে পারতো না? এই 2টা হাত কার অবদান? আল্লাহ পাক রব্বুল আলামিনের অবদান। এই 2টা পাও কার অবদান? যদি পাও 2টা না থাকতো, তাইলে বাড়ি লইয়া গড়ে দিতাম, আর বলতাম দিন 1 টাকা দেন, 1 টাকা দেন। এই পাও 2টা কার অবদান? আল্লাহ পাকের অবদান। আল্লাহ পাকের অবদানের শেষ নাই। এই যে বাকশক্তি দান করছে, আমাকে বোবা বানায় না, এটা কার অবদান? আমাকে আমার ভাইয়ের মতো আমাকে বানাইতে পারতো না? কেন বানায় না? আমাকে বোঝানোর জন্য তাকে বোবা বানাইছে। দেখ, তোর মুখের অপব্যবহার করিস না, তোরে কিন্তু এরকম বোবা বানাইতে পারতাম। আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে বোবা বানায় না, আমাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে বোবা বানাই দেখাই দিয়েছে। আল্লাহ, তো দেখেন, আমার ভাইকে যদি আমি বলি, খোদার কসম করে বলি, আপনি আল্লাহ পাকের কোটি নিয়ামতের একটা নিয়ামত 2 মিনিট ব্যবহার করবেন না, আপনি সারা দুনিয়ার বাদশা বানিয়ে দেবেন। খোদার কসম করে বললাম, সারা দুনিয়ার বাদশা বানিয়ে দেবো আপনি। কেমনে? কি করতে হবে? কোটি নিয়ামতের একটা নিয়ামত
শুধু 2 মিনিট ব্যবহার করবেন। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের যে অক্সিজেন ব্যবহার করতেছি, চাওয়া ছাড়া, ধরা ছাড়া, কেনা ছাড়া, ঘুমের মধ্যেও খাইতেছি, জাগ্রত অবস্থায় খাইতেছি, চাইলেও খাইতেছি, না চাইলেও খাইতেছি, কি 2টা মিনিট শুধু অক্সিজেন ব্যবহার করবেন। আপনাকে সারা দুনিয়ার বাসা বানাই দেব। আপনি কি রাজি হবেন? আপনি বলবেন, হুজুর তোমার বাসায় যেই তুমি ঘুমাও, সারা দুনিয়া কোটি বার বিক্রি করলে যত দাম হবে তার চেয়ে বেশি দামে এই 2 মিনিটের অক্সিজেন। আপনি 3 মাইল উপরে চলে যান, 5 মাইল উপরে যান, আকাশে চলে যান, ওখানে অক্সিজেন পাবেন না। চাঁদের দেশে বাড়ি বানাতে পারেনি কেন? অক্সিজেন নাই। এই জায়গায় অক্সিজেন তৈরি করিয়ে থইছে কেটা? আমি তৈরি করছি? আমি তো তৈরি করিনি। তৈরি করছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যার অক্সিজেন বন্ধ হয়ে গেছে আজকের ভিতরে কালকের জোহর থেকে আজকের পর্যন্ত জরিপে দেখা গেছে 1,72,800 জন লোকের অক্সিজেন বন্ধ করে দিয়েছে, চিরদিনের জন্য দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল করে গেছে। ইন্তেকাল শব্দের অর্থ কি? ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া। ইন্তেকাল শব্দের অর্থ কি? স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। কোথায় গেছে এই 1,72,800 জন লোক? যারা চলে গেছেন তারা 2 শ্রেণী হয়ে গেছেন। এক শ্রেণীর লোক চিরদিনের জন্য জান্নাতে চলে গেছেন, সিজ্জিনে চলে গেছেন, জাহান্নামের কয়েদি। আর এক শ্রেণীর লোক চিরদিনের জন্য জান্নাতে চলে গেছেন। এখন আমি জান্নাতের ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনি শক্তি থাকলে এখন যে দিকে আসতে পারেন। 4-5 জন মহামানব জান্নাত দিকেও এসে পড়েছেন। বিশ্বাস না হয় আপনার বিশ্বাস করার দরকার নেই, আপনি যে দেখে আসেন শক্তি থাকে। 4-5 জন মহামানবকে আল্লাহ পাক নিয়ে তারপর দেখি আবার পাঠিয়ে দিয়েছেন দুনিয়াতে। 1 নম্বর হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, শুনছেন? মেরাজে গেছিলেন মানে কি? আমাদের বাড়ির পাশ ধরে গেছিলেন। মেরাজ মানে 7 তবক আসমানের উপরে আরশ মহল্লা নিচে সশরীরে গেছেন। সশরীরে গিয়ে জান্নাতকে সুন্দরভাবে দেখে এসেছেন। দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে জান্নাতের চাবি নিয়ে এসেছেন। নামাজ নামক জান্নাতের চাবি নিয়ে এসেছেন। মেরাজের পূর্বে এই 5 ওয়াক্ত নামাজ ছিল না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মানে নামাজ, মিফতাহুল মানে চাবি, জান্নাহ মানে জান্নাতের চাবি। এটা আমার কথা না, হাদিসের কথা। নামাজ বেহেশতের চাবি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আল্লাহ পাকের কাছে যে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন। মিরাজের পরে 5 ওয়াক্ত নামাজ ছিল না। দ্বিতীয় নম্বরে হয়েছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদিমা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের কোনো আব্বা আম্মা ছিল না। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা জানের বাম পাজের অংশ দিয়ে বানিয়েছেন জান্নাতের ভিতরে। কাকে? আমার আম্মা জানকে আব্বা জানের বাম পাজের অংশ দিয়ে বানিয়েছেন কোথায়? এটা আমি বলিনি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। কি বলছেন? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء يا أيها الناس হে মানব সকল ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো, আল্লাযী তিনি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, খালাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা একজন মাত্র মানুষ থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ও খালাকা মিনহা যাওজা, এবং তাহার থেকে তাহার বিবিকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমার আম্মাজানকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজানের বাম পাজের অংশ দিয়ে সৃষ্টি করছেন। এই জন্যই তো মা বোনদেরকে কী বলা হয়? অর্ধাঙ্গনী বলা হয়। অর্ধা মানে অর্ধেক, অঙ্গনী মানে অঙ্গ, আব্বাজানের অঙ্গ না। তো ওই দুজনকে অবাস্তামিন হোমা, এই দুজন দ্বারা বিস্তার ঘটেছে। রিজালান কাসীরা, অগণিত পুরুষ, অনিসা অগণিত মহিলা। তো ওই সোজা জান্নাত থেকে আমার আব্বাজানকে নামিয়ে দিয়েছেন কোথায়? শ্রীলঙ্কার একটা পাহাড়ের উপরে। আর আমার আম্মাজানকে কোথায় নামিয়ে দিয়েছেন? মক্কার জেদ্দায়। এবং আর 300 বছর পরে দুইজনকে পরিচয় করিয়ে দিয়েছেন কোথায়? পরিচয় পাওয়ার ময়দান। এইটা পরিচয় পাওয়ার ময়দানের আরবির নাম হয়েছে আরাফার ময়দান। নামকরণ করাই হয়েছে, তারা পরিচয় হয়েছে ওই জায়গায়। ওই জায়গায় এই জন্য ওই জায়গা থেকে সন্তান হইতে আপনি আমি হয়ে গেছে।
সোজা কথা, এক কথা, আপনি আমি খোদার কসম এখানে আসি না, জান্নাতে যাইয়ে সাক্ষাৎ করতে পারবো। একটা কাজ করতে হইবে, একটা কাজ করতে হবে। কয়টা কাজ আমি যদি করি, আমি আপনার সাথে যাই সাক্ষাৎ করতে পারবো। আপনি যদি করতে পারেন, আপনিও যাই সাক্ষাৎ করতে পারবেন। সংক্ষেপে একটা কথা, সেইটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনকে সকল কিছুর থেকে বেশি মহব্বত করতে হবে। কারণ প্রেম পরীক্ষার জন্য, ভালোবাসার পরীক্ষার জন্যই আমাকে সৃষ্টি করছেন, আমার চেহারা দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করছেন না। আল্লাহ পাক মানুষের বাহ্যিক সিরাত সুরত সম্পত্তি আর ডিগ্রি দেখেন না, আল্লাহ পাক দেখেন মানুষের অন্তর, ও আমাকে কত পার্সেন্ট ভালোবাসে ওইটা দেখেন। এই পরীক্ষাটা দেওয়ার শক্তিটা কোনো সৃষ্টিকে দেয় না, শুধু আমাকে দিয়েছেন। এই জন্য আমি পরীক্ষায় পাস। আশরাফুল মাখলুকাত, আশরাফ মানে শ্রেষ্ঠ, মাখলুক মানে সৃষ্টির শ্রেষ্ঠ হইতে পারবো। ফেরেশতারাও শ্রেষ্ঠ হইতে পারবে না, সুযোগ নেই তাদের, পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। পরীক্ষায় পাস আর পরীক্ষায় ফেল, কুকুর সিরিয়ালের থেকে খারাপ হতে পারবো। কারণ কি? কুকুর সিরিয়ালের জন্য জাহান্নাম নেই, আমার জন্য জাহান্নাম আছে। একটা কাজ করতে হবে, কি? সেইটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করার জন্য সঠিক পথ কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করার সঠিক পথ কোনটা, সেটা জানার জন্য অতটুকু চেষ্টা করবো। দুনিয়া পাওয়ার জন্য যতটুকু চেষ্টা করবো, এতটুকু চেষ্টা করার পরে একটা বিবেক দান করবেন। বিবেকের অপব্যবহার করবেন না, আপনি জান্নাতে চলে যাবেন। যদি জান্নাতে না যান, আমার কাছে বললেন। শিশুরা জাহান্নামে যাবে না, কারণ কি? ও বিবেকের অপব্যবহার করে না, কারণ বিবেকই নেই, অপব্যবহার করবে। পাগলরা জাহান্নামে যাবে না, কারণ কি? ও বিবেকের অপব্যবহার করে না, কারণ কি? বিবেকই নেই, অপব্যবহার করবে। আমি বিবেকের অপব্যবহার না করলেই জান্নাতে যাই, সেটা আপনি নাজায়েজ কাজ করলেও আপনি বিবেকের অপব্যবহার করেন নাই, বাস আপনি তো বোঝেন নাই, আপনার কোনো হবে না, শাস্তি হবে না। কিন্তু বিবেকের ব্যবহার অপব্যবহার করার আগে কী করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করার জন্য সঠিক পথ কোনটা, ওইটা জানার জন্য অতটুকু চেষ্টা করতে হবে। দুনিয়াকে পাওয়ার জন্য যতটুকু চেষ্টা করবে, বাস অতটুকু চেষ্টা করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিবেক দান করে, বিবেকের অপব্যবহার না করলেই বাস জান্নাতে চলে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে যাবার একত্র হয়েছি, আবার তো কিছুদিন পরে থাকবো না। এক সময় ছিলাম না, এখন আছি, আবার কয়েকদিন পর থাকবো। সেখানকার চাষার মতো চলে যেতে হবে না, মানে ফুফুজির মতো চলে যেতে হবে না, আইবুলের চাষার মতো চলে যেতে হবে না, আলমগীর চাষার মতো চলে যেতে হবে না, মুসলিম ফুফুজির মতো চলে যেতে, এই এক সারির লোক সব। আল্লাহ, এই জন্য একটা ফিল ফলো করে, তাই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করার সঠিক পথ কোনটা, ওইটা জানার জন্য অতটুকু চেষ্টা করেন যতটুকু দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করেন। এখন জানবে তো দূরের কথা, কোরআন শরীফ পড়তেই পারে, অর্থ পারবে তো দূরের কথা। আর কোরআন শরীফ শিক্ষক ছাড়া পড়া নিষেধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়লে ভালো হয়।